এআইএফের পক্ষ থেকে বড় শাস্তি পেল মোহনবাগান সুপার জায়েন্ট। ফাঁকা মাঠে কি ফুটবল হয়? এবং মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচ এর প্রথম একাদশে কারা কারা সুযোগ পাবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছে। তো প্রথমেই যদি বলি শূন্য মাঠে ফুটবল, যেখানে ফুটবলটা হয় সমর্থকদের জন্য, সেখানে সমর্থকদেরকেই ম্যাচে বয়কট করা হলো। সমর্থক কোনো মাঠে থাকবে না এই ম্যাচে। মোহনবাগান ভার্সেস উড়িষ্যা ম্যাচে ক্লোজ ডোর ম্যাচ হবে। তো কেন এই সিদ্ধান্ত নিল এআইএফএফ থেকে তোমাদের প্রথম থেকে যদি আমি একটু করে জানাই এবং এই সিদ্ধান্ত কতটা সত্য সব কিছু নিয়েই কথা বলি। তো প্রথমেই যদি বলি, আগের বছর বেঙ্গালুরুর সঙ্গে যে ফাইনাল হয়েছিল মোহনবাগানে, ফাইনালে মোহনবাগান জিতেছিল তোমরা সকলেই জানো। সেই ম্যাচে ফায়ার ক্র্যাকার হয়তো কোনো সমর্থক জ্বালিয়েছিল এবং সেটা বলা হয়েছে বেঙ্গালুরুর কর্ণধার পার্থিব, তার গায়ে নাকি সেই বাজি লেগেছে এবং সে নাকি আহত হয়েছিল, এমন অভিযোগ কিন্তু করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এবং তখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জ্বালিয়েছে যে এই ঘটনা যদি এক বছরের মধ্যে আবারও পুনরাবৃত্তি হয় তাহলে মোহনবাগান একটা ম্যাচে কোনো সমর্থক মোহনবাগানের মাঠে থাকবে না, ক্লোজ ডোর ম্যাচ হবে। এবং এই বছর অর্থাৎ 2026-27 মরশুমের যে আইএসএল শুরু হলো, জানানো হচ্ছে চেন্নাই ম্যাচে নাকি আবার এই সেম ঘটনা ঘটেছে। কিন্তু মোহনবাগান সমর্থক ও মোহনবাগান যারা কর্মকর্তারা, তাদের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছে যে এরকম কোনো বাজি জানানো হয়েছে বলেই কোনো কিন্তু ধারণা নেই। এবং আমরা সচরাচর জানি যদি ফায়ার ক্র্যাকার ম্যাচে জানানো হয় সেটা কিন্তু টিভিতে ক্যামেরায় দেখায়। এটা আমরা সকলেই যে মোবাইল বা ক্যামেরায় যারা আমরা টিভিতে খেলা দেখি তারা কিন্তু দেখতে পারি এবং স্টেডিয়ামের যখনই দিকে মুখ করে ক্যামেরা তখন কিন্তু দেখা যায়। এরকম কিন্তু পুরো চেন্নাই ম্যাচে কোথাও দেখা যায়নি যে স্টেডিয়ামে ফায়ার ক্র্যাকার জ্বালানো হয়েছে এবং কেউ আহত হয়েছে বলেও, সামনের গ্যালারিতে কেউ আহত হয়েছে বলেও কেউ জানে না। এবং যত মিডিয়া আমরা সকলেই জানি কিছু হলেই কিন্তু মিডিয়া থেকে আমরা আপডেট পাই। এত মিডিয়া আছে ফুটবল কভার করে, আইএসএলের অফিসিয়াল যারা ক্যামেরাম্যান, কোথাও কিন্তু এরকম কোনো ঘটনা দেখা যায়নি। কিন্তু এআইএফএফ থেকে এই যে কাজ করানো এবং মোহনবাগানকে 1,00,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। এবং যদি জরিমানাটা তুমি নিয়ে নিত, মোহনবাগানের যে এই বছরের প্রেসিডেন্ট সভাপতি দেবাশিস দত্তও কিন্তু জানিয়েছেন যে যদি টাকাটা নেওয়া হতো কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের জন্য ফুটবল, সমর্থকদের জন্যই তো আজকে ফুটবলটা খেলা হয়, তাদেরকেই ম্যাচ থেকে বঞ্চিত করে দিচ্ছে আমাদের সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তো এর থেকে লজ্জার কিন্তু ভারতীয় ফুটবলে আর কোনো দিন হয়তো আসবে না। যেটা সমর্থক কি সব ওয়ার্ল্ড ফুটবলে হয়তো এই রকম অনেক ঘটনার জন্য ফাইন হতে পারে কোনো ক্লাবের, কিন্তু যে সমর্থক শূন্য একটা ম্যাচ করে দেওয়া, এটা কিন্তু আমরা ভারতীয় ফুটবল ছাড়া কোথাও দেখিনি। এবং কতটা ক্ষতিকারক ভারতীয় ফুটবলে এটাও কিন্তু বলা যায়। এবং এই হচ্ছে পুরো ঘটনা। অনেক জায়গায় শোনা যাচ্ছে কেরালা ম্যাচ বা চেন্নাই ম্যাচ, কেরালা ম্যাচের কিন্তু সম্ভাবনা খুবই কম, চেন্নাই ম্যাচেরই কথা হয়তো বলা হয়েছে। এবং ধিক্কার জানাই এই ফেডারেশনকে, ধিক্কার জানাই, কিছু বলার নেই। তো মূল কথা যেটা, ফ্যালকোটে তো সবাই দেখে না, যারা যারা মাঠে যায় ফ্যালকোটে তোমরা সকলেই জানো 25 টাকা করে একটা পাস আছে। তো পাসটা তো আর কেউ নিচ্ছে না, যারা মাঠে যায় তারা প্রত্যেকে মাঠে গিয়ে দেখে। তো টাকাটা তোলার মেন কথা, বুঝলে? এটাই এখন আর ফুটবল ম্যাচ হয় না, এখন ব্যবসা হয় ফুটবলটাকে নিয়ে। তো এই হচ্ছে। এবং যদি চলে আসে উড়িষ্যা ম্যাচ ভার্সেস মোহনবাগান, এই ম্যাচটা কিন্তু যৌহরতে ক্রীড়াঙ্গনে 6ই মার্চ খেলাটি হবে এবং বিকেল 5টা থেকে ম্যাচটা। এবং উড়িষ্যা দলকে যদি বলি, উড়িষ্যার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান কোচ এবং উড়িষ্যা দলের ডিফেন্স অতটাও মজবুত নয়, বলাই যায়। ডিফেন্স তাদের নেই, মাঝবার নেই, স্ট্রাইকারও সেরকম একটা প্লেয়ার নেই। রাহুল কেপি আছে একটা ভালো প্লেয়ার, রাহুল কেপি আছে। এবং তাদের ক্যাপ্টেন অমরিন্দর সিং, গোলকিপার বলা যায় যথেষ্ট ভালো। অমরিন্দর সিং কিন্তু ইন্ডিয়ার হয়েও গোলকিপিং করে, তো অমরিন্দর সিং এক্স মোহনবাগান প্লেয়ার, তো ভালো আমি বলবো। এবং যদি এখানে মোহনবাগানের কাছে চলে আসি, মোহনবাগানের কিন্তু ডিফেন্স ভালো, গোল ভালো, অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, সব দিক দিয়ে কিন্তু এই ম্যাচটা যদি বলা যায় মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু
দিনের দিন যে ভালো খেলবে আমি বলতে পারি মোটামুটি 80-20 কিন্তু মোহনবাগান এই ম্যাচটা জিতছে, এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, তোমরা ধরে নাও। এবং মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা যেভাবে সে খেলাচ্ছে এই দলটাকে, দুর্ধর্ষপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ম্যাচটা ভালো হবে এবং উড়িষ্যা এই ম্যাচটা আমার মনে হয় না কতটা কি করতে পারবে উড়িষ্যা দল, কিন্তু মোহনবাগান এই মুহূর্তে টেবিল টপার, তো মোহনবাগানের কাছে অনেকটা আশা আছে এই ম্যাচটা জেতা। এবং আমি বলতে পারি তোমরা ধরে নাও 80%, কিন্তু এই ম্যাচটা মোহনবাগান জিতছে, এটার সম্ভাবনা বেশি। আমার প্রেডিকশন যদি বলো 4-0 ফর মোহনবাগান। তো এবার চলে আসা যাক প্রথম একাদশে কারা কারা সুযোগ পাচ্ছে। তো প্রথমেই গোলকিপারে বিশাল ক্যাথ, মোহনবাগানের 1 নম্বর গোলকিপার। দুটো ডিফেন্ডার এখানে কিন্তু আগের দিনের মতো টাগরির সঙ্গে আমি অ্যালবান্দোকে খেলিয়েছি, কারণ এই ম্যাচটা যদি একটু ইজি ম্যাচ মোহামেডানের মতো, আই থিঙ্ক টাগরির সঙ্গেই শুরু করতে চলেছে অ্যালবান্দো। না হলে কিন্তু এখানে আমরা দীপেন্দ্র বিশ্বাসকে দেখতে পারি বা মেহতাবকে দেখতে পারি, তো এটা একটা রইল। এবং রাইট ব্যাকে এখানে কিন্তু আমি খেলিয়েছি আমার রানাওয়ারেকে, এবং লেফট ব্যাকে কিন্তু আমি খেলিয়েছি এখানে অভিষেক দেবচাঁদ সিংকে। কারণ রানাওয়ারে যেভাবে উঠে ওপরে ক্রসগুলো আগের ম্যাচে করছিল, তো দুর্ধর্ষ লেগেছে এবং একে শুরু করাটা আমার মতে বেস্ট। এবং শুভাশিস বসু কিন্তু লেফট ব্যাকে সেকেন্ড হাফে নামারেও কিন্তু আমার মতে ভালো। দুটো ডিএম এবং সিএম, ডিএমে আপুইয়া, সিএমে কিন্তু সেন্টার মিডফিল্ডারে থাপা, দুজনেই দুর্ধর্ষ খেলছে এবং আন্ডাররেটেড দুটো প্লেয়ার দুর্ধর্ষভাবে খেলছে। সামনে কিন্তু আমি দিবির থেকে খেলিয়েছি দলের অধিনায়ক। লেফট উইঙ্গারে রবসান রবিনো ম্যাজিক্যাল রবসান, এবং রাইট উইঙ্গারে মনবীর সিংকে আমি সেকেন্ড হাফে হয়তো নামাবে, ফার্স্ট হাফের জন্য কিন্তু এখানে আমি লিস্টার ক্লাসকে রেখেছি, এবং স্ট্রাইকারে জেবি ম্যাকনারে। তো এই হলো মোহনবাগানের এই ম্যাচের প্রথম একাদশ। তো এই ম্যাচটা সকলের যদি দেখার ইচ্ছা হয় তোমরা কিন্তু সকলে ফ্যাল করে দেখতে পারো, টিভিতে কিন্তু সোনি টেল2তে দেখতে পারো। তো চলো আজকের ভিডিও এতটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সকলকে জয় মোহনবাগান জানিয়ে বাই।